মানে আশা নিয়ে বেরিয়েছি যে এই সময় বৃষ্টি যেন না হয়, তাহলে আজকের দিনটা পুরো মাটি হয়ে যাবে। আর যেহেতু আজকেই আমাদের বেরিয়ে যাওয়া, তো আজকের দিনটাকে পুরোপুরি প্রত্যেকটা সেকেন্ড ইউটিলাইজ করতে চাইছি। তো এখন চলে যাবো একটু চা খেতে, তারপর দেখছি কি করা যায়। সি বিচে ঘুরবো, তারপর ব্রেকফাস্ট করব, সবটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ফার্স্ট কাজ সি বিচে চলা, তাড়াতাড়ি চলো। তো আপাতত বৃষ্টি হচ্ছে না, এই ওয়েদারটাও কিন্তু যথেষ্ট ভাল লাগে, কিন্তু এই ওয়েদারের এইটুকুই ভাল লাগে। এরপর বৃষ্টি হলে ভাল লাগবে না, কারণ বৃষ্টি হলে আমাদেরও যেমন প্ল্যানগুলো পুরো ঘেটে যাবে, এদেরও কিন্তু প্রচুর ক্ষতি হয়। কারণ আমরা যদি এদের পর্যন্ত পৌঁছাতে না পারি, এখানে যারা নিয়ে বসেন, তো তাদের লস মানে কিন্তু অনেকটা লস। তাই প্রার্থনা করব এখন আর যেন বৃষ্টি না হয়। তাহলে ফার্স্ট টিফিনটা করে নি কি? পেটাই পাওয়াটা খাবে? আমি পেটাই বড়াটা খাবো না, আমি এখনো বুঝে উঠতে পারছি না আমি কি খাবো। যাই হোক, তুমি এখনো বুঝে উঠতে পারছো না, কিন্তু আমি পেটাই পাওয়াটাটা খাই, তারপর তোমার সাথে হয়তো কিছু খেতে পারি, তাই তো? হ্যাঁ, তোমার থেকে একটু পেটাই বড়াটা খাবো, কিন্তু ছাড়বো না আমি। তাহলে এক প্লেট নিই, তিনজনে মিলে শেয়ার করি। হ্যাঁ চলো তাই করো। ও আচ্ছা, তুমিও পেটাই পাওয়াটা খাবে তো? আচ্ছা চলো তাহলে নিয়ে আসি। তো চলে এসেছে আমাদের পেটাই পরোটা। পেটাই পরোটা কম পিটিয়ে বানানো পরোটা। হ্যাঁ, পিটিয়ে বানানো, সত্যি এটাকে পুরো পিটিয়ে পিটিয়ে বানাতে হয়। চলো, এটা ডিমান্ড আজকে স্পেশালি চিকু করেছে। চিকু তুমি খাবে তো পেটাই পরোটা? চলো খাওয়া যাক। চলো ওকে খাইয়ে দাও আগে। আজকে লাস্ট ডে, মনটা একদম খারাপ হয়ে যাচ্ছে। আর ট্রেনের টাইমিংটাও খুব তাড়াতাড়ি, ওই 7:10-20 মনে হয় না, কত না 7:20। হ্যাঁ, তাই কি বলবো আর, দুঃখ দুঃখ, আবার কবে যে আসবো। তো দারুণ এনজয় করছি। ভেবেছিলাম তো বেরোতেই পারবো না, সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা কেমন হচ্ছে, মানে ঝিঝির ঝিঝির বৃষ্টি হয়েই যাচ্ছে। বাচ্চা নিয়ে বেরানোটা খুব টাফ হয়ে যায়, চট করে ঠান্ডা ঠান্ডা লেগে গেলে মুশকিল হয়ে যাবে। আবার গিয়েই যেহেতু স্কুল খুলছে, তো যাই হোক, তারপর দেখছি সকালবেলা উঠেও দেখলাম যে হালকা বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টি নেই, তবে পুরো একদম মেঘ করে রেখেছে, যে কোনো মুহূর্তে ঝমঝমিয়ে নামবে। তাও আজকে যেহেতু লাস্ট ডে, তাই এই মুহূর্তগুলোকে মিস করতে চাই না, তাই চলে এসেছি আর সি বিচটাকে এইভাবে এনজয় করছি। আজকে চা খাবো সুদাম চন্দন টি স্টল থেকে। তো এখানে একটা ছোট্ট ভাই এরকম সবাইকে করে দিচ্ছে, এবং খুব চটপটে, মানে খুব তাড়াতাড়ি করে দিচ্ছে। অনেক জায়গা থেকে চা খেয়েছি, এখান থেকে প্রথম খেয়ে দেখছি। ভাই তোমাদের দোকানটা কখন থেকে খোলা থাকে? ভোরে বাবা আছে দোকান খুলতে, 4টার সময় দোকান খোলে আর 11টা অবধি, তারপর বন্ধ করে দিই, আবার 4টার সময় দোকান খুলি বিকেলে 4টা থেকে রাত 10টা। রাত 10টা অবধি। আর কি কি পাওয়া যায় তোমাদের এখানে? চা, কফি, ম্যাগি, ডিম টোস্ট, অমলেট, বাটার টোস্ট, পোচ, সিদ্ধ ডিম, নিচে বোর্ডও মারা আছে। আচ্ছা আচ্ছা। আর ফিশ ফ্রাইও দেখছি এখানে হয়। ফিশ ফ্রাই পকোড়া অর্ডার দিলে হয়, অর্ডার দিলে ফিশ ফ্রাই পকোড়া করে দেবে। আচ্ছা ঠিক আছে। আর তোমার লোকেশনটা কিভাবে বুঝবে? আমার লোকেশন ক্যামেলিয়া হোটেল। আচ্ছা, ক্যামেলিয়া হোটেল উল্টো দিকে রেড ফ্ল্যাগ দেওয়া আছে আমাদের দোকানে, মন্দিরের ফ্ল্যাগ যেটা। আচ্ছা। আর তোমাদের তো এখানে আছে, এই ব্যানারটা তো দেওয়াই আছে, সুদাম চন্দন টি স্টল। খালি ব্যানারটা মাঝে মধ্যে চেঞ্জ হয়, নাম চেঞ্জ হয় না, নাম যা আছে তাই থাকে। ব্যানারটা চেঞ্জ হয়ে যায়, ব্যানারটা চেঞ্জ হয় মাঝে কালার উঠে যায় তখন চেঞ্জ হয়। চা নিয়ে নিয়েছি, আর দেখছি ডিম পাউরুটি খাওয়ার ইচ্ছে হচ্ছে।
ইচ্ছের কারণ হচ্ছে ভেবেছিলাম ডিম পাউরুটি খাবো না, অরিজিৎ বলছিল যে বাড়িতেও তো ডিম পাউরুটি হামেশাই খাচ্ছ, ডিম পাউরুটি কেন খেতে যাবে, কিন্তু এই যে ডিম পাউরুটি ভাজার যে গন্ধটা আছে না, ওই গন্ধটা না খেলে আর আটকাতে পারি না, ভাবছি একটা ডিম পাউরুটি খাবো ছোট্ট করে। খুব ভালো রান্না বান্না হচ্ছে। কি বানাচ্ছ এখন, কি করছো? আমরা এদিকে ডিম পাউরুটি খাচ্ছি আর এখানে ও দেখো বালি নিয়ে খেলা শুরু করে দিয়েছে, আর এটার জন্য মাথাটা খারাপ করে দিচ্ছিল কখন ওকে বালি দিয়ে খেলতে দেওয়া হবে। আমার ডিম পাউরুটিও চলে এসেছে, চলো খেয়ে দেখো। স্লাইস পাউরুটি দিয়ে করে দিলাম, ভেবেছিলাম ওই কি বলে হাফ পাউন্ডের পাউরুটিগুলো আছে ওগুলো দিয়ে আমার বেশি ভালো লাগে। যাই হোক, যা পেয়েছি তাই খাই। দুজনে পাশাপাশি ডিম পাউরুটি নিয়ে বসে আছি, পুরো বিচ প্রায় ফাঁকা, আমরা দুজনেই আছি পুরো রোতে, আর সামনে অসাধারণ সমুদ্র, মানে গ্যালারিতে বসে সমুদ্রর ভিউ এনজয় করতে করতে ডিম পাউরুটি খেতে চলেছি। তো চলো চলো। খেয়ে নি। তুমি খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। হেঁটে যেতে যেতে প্রচুর জায়গায় ছোট ছোট কাঁকড়ার গর্ত, তো আমাদের দেখেই লুকিয়ে পড়ছে, কিন্তু এদিকে বাচ্চা কাঁকড়া আর মা কাঁকড়াকে দেখাচ্ছি আপনাদের। কাঁকড়ারা এরম ভাবেই দৌড়াচ্ছে আমাদের দেখে। এখন হোটেলে ফিরে যাচ্ছি, স্নান করতে নামবো, তাই ড্রেস চেঞ্জ করে জিনিসপত্র নিয়ে আসবো, তারপরে দেখছি ব্যাগটাও যদি একটু গুছিয়ে নেওয়া যায় গুছিয়ে নেব। আমার আর ভালো